পাশের ফ্ল্যাটের আন্টি সে গ্রামের বাড়িতে গিয়েছিল আর আসার পথে সে সবার জন্য গ্রাম থেকে অল্প অল্প করে শাক সবজি নিয়ে এসেছে। তো আমাকে দিয়েছে দুন্দুল। তো সেটা পেয়ে তো আমি মহা খুশি হয়ে গিয়েছি। তো আজকে রান্না করব দুন্দুল দিয়ে বেলে মাছ। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো এগুলোকে এখন আমি ভালো মতন হাতে মেখে একটু নরম করে নিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেব পরিমাণ মতন সয়াবিন তেল। তো তেলটা দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি একটু সময় নিয়ে ভালো মতন মেখে নেব। তো মাখাটা আমার খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গিয়েছে। তো আগে থাকতে আমি সেই বেলে মাছটাকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সেই মশলাটার ভিতরে এখন আমি সেই বেলে মাছটা দিয়ে দেব। তো দিয়ে এটাকে এখন আমি ভালো মতন মেখে নেব, জানি মশলাটা খুব সুন্দর মতন মাখানোটা হয়ে যায়। আর যেই আন্টি আমাকে দুন্দুল দিয়েছিল সেই দুন্দুলটাকে আমি ভালো মতন কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এটা হলো গ্রামের দুন্দুল, মানে তার নিচের গাছের দুন্দুল ছিল। তো বুঝে নেই তো নিজের গাছের জিনিস এটা কতটা খেতে মজা হবে আর কতটা ভালো একটা মানে সবজি। এটা তো আমার নিজের কাছে খুবই পছন্দের একটি সবজি। এই সবজিটা আমার ঘরের ভিতরে একমাত্র আমি পছন্দ করি। কেন জানি আমার হাজবেন্ড এই সবজিটা মোটেও পছন্দ করে না। তার নাকি এই সবজিটা নরম হওয়ার কারণে মোটেই সে পছন্দ করে না খেতে। তো যাই হোক, হাজবেন্ডকে বাদ দিলাম, কেননা এটা এক গ্রামের থেকে নিয়ে এসেছে টাটকা একটা সবজি। এটা পেয়ে তো আমি মহা খুশি। আর আন্টিকে তো মন থেকে অনেক অনেক ধন্যবাদ, কেননা আমাকে সে একটা আমার পছন্দের একটি সবজি দিয়েছে। তো যাই হোক, সব কিছু এখন আমি মাখানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে আর পরিমাণ মতন কাঁচামরিচ দিয়ে এটাকে এখন ভালো মতন ঢেকে দিচ্ছি। আর এই তো কিছুক্ষণ পরে বলকটাও চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন ধনিয়া পাতা কুচি। আর এখন এটাকে দিয়ে ভালো মতন আবার একটু লাড়াচাড়া দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য মানে ঢেকে দেব। তো ঢাকা দিয়ে আমি এটাকে একটু সময় নিয়ে আবার রান্না করে নেব। তো এই তো ঢেকে দিলাম। আর এই তো মাশাআল্লাহ কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কত সুন্দর লোভনীয় লাগছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে। আর এই তো বেলে মাছ দিয়ে দুন্দুল দিয়ে অসাধারণ একটি রান্নার রেসিপি। তো এই রান্নার রেসিপিটা আপনাদের কাছে কার কার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।